নৌকা যিনি পারাপার করে পাটনি বলেন বা মাঝি বলে, ইনি নৌকা চালাইতেন। আর ওই গ্রামের মধ্যে একজন রূপসী মহিলা প্রতিদিন কলেজে যাইতেন আর আসা যাওয়া করতেন। রূপসীর রূপ দেখে পাগল হয়ে গেলেন। আমি বুঝানোর জন্য বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর ওলিদের কথা বিফলে যাবে না, এই জন্য আলোচনাটা করে যায়। তারপর আমি মিলাদুন নবীর আলোচনায় যাই। দিলের কান্ডা লাগায় শুনবেন মুসলমান। খাজা মুসলমান কোথায় কোথায়? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওনার একজন ভক্ত। ওই মহিলাটা ছিলেন আল্লাহর ওলির ভক্ত, তার মা ছিলেন আল্লাহর ওলির ভক্ত, গাউসে পাকের ভক্ত, গাউসে পাকের মুরিদ। কিন্তু মাঝি লোভ লালসার মধ্যে পড়ে গেলেন। মেয়েকে একদিন নয় দুদিন নয় একাধিকবার প্রেমের প্রস্তাব দিলেন। প্রেমের প্রস্তাবের পর মেয়েটাও ভালোবেসে ফেললেন মাঝিরে। দুজনের মধ্যে মন দেয়া নেওয়া হয়ে গেল। আল্লাহু আকবার বলো। দুজনের মধ্যে মন দেওয়া নেওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর মাঝি বিয়ের প্রস্তাব দিলেন। মেয়ের বাবার কাছে যেয়ে বলেন, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। মেয়ের বাবা যখন শুনতে পাইলেন লোকটা ছেলেটা কি চালায়, নৌকা চালায়, মাঝি রাগান্বিত হয়ে গেলেন। আমার রূপবতী মেয়ে, গুণবতী মেয়ে কোনোদিন তোমার হাতে দিতে পারি না, এটা দেওয়া সম্ভব নয়, সুতরাং তুমি যাও, তোমার সঙ্গে আমার মেয়ে দিব না। মেয়ে অন্যত্র বিয়ে দিয়ে দিলেন। একদিন দুদিন তিন দিন চলে গেলেন, 3 দিন 3 বছর 5 বছর হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, মাঝিও আর বিয়ে শাদী করে না। মাঝিও এমন মা জননীকে নিয়ে জীবন যাপন করতে লাগলেন, মায়ের সঙ্গে খেদমত করতে লাগলেন। হঠাৎ মুসলমান গভীর মনোযোগ, ও দরদি বন্ধুরে, মায়ের খেদমত করার পর মা জননী আর বিয়ে শাদী করলেন না। যে বিয়েও করবো না, কোনো মেয়েকে আর মন দিব না, যতদিন যে জীবিত আছি মায়ের খেদমত করে যাব, মার গোলামি করব। মার সঙ্গে থাকতে থাকতে হঠাৎ একদিন রাতের অন্ধকারে মসজিদের নামাজের জন্য রওনা দিছে। হাতের মধ্যে তাসবিহ, মাথার মধ্যে পাগড়ি, বড় পাঞ্জাবি গায়ে দিয়ে যখন মসজিদের দিকে রওনা দিছে, হঠাৎ একটা আওয়াজ শুনতে পাইলেন কানের মধ্যে। জায়দাকের একটা লোক আর একটা লোককে খুন করে ছুরি মেরে মেরে জমিনের মধ্যে ফেলে দিছে। যা দেখে চারিদিকে কোনো লোক নাই। উনি যায়, আমি গল্পটা একদম সংক্ষেপে গাউসে পাকের মুরিদের একটা গল্প করে যায়। আমি বলতেছি বোঝানোর জন্য যে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। সুতরাং আল্লাহ নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, যাকাতের আগে আলা বলে নাই। আল্লাহর মাহবুব বান্দীদের বিষয় আলা বলছে, সাবধান করে দিছে। তাদের সঙ্গে বিয়াদবি করলে তাকবীরে 2 দিন পরে হোক 2 দিন আগে হোক পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয়তো শারীরিক কিছু, সামরিক কিছু ভালো থাকবেন, সামরিক কিছুদিন। আল্লাহর কসম করে বলি, মৃত্যুর আগে আর মৃত্যুর পরে এমন গজবের মধ্যে পড়ে যাবেন, তখন বুঝতে পারবেন আপনার জাতি বিপদে পড়বে, ভাই বিপদে পড়বে, বন্ধু বিপদে পড়বে, ছেলে মেয়ে বিপদে পড়বে। কারণ আল্লাহর ওলিগণ গুসা যখন হয়ে যাবে, এই দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, ইতরের হাতে মৃত্যু হবে, এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবেন, কবরেও লাঞ্ছিত হবেন। কারণ আল্লাহর মাহবুব বান্দাদের কষ্ট দিয়া দুনিয়া থেকে গেলে, জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের ঘরে? তুমি আসবে কবে দেখা দিতে ঘরে গো নবীজি? আসবে কবে এই গোলামের? ও নবী ও আপনার প্রেমের মালা গলায় পরিলাম আমরা, ও নবী ও আপনার প্রেমের মালা গলায় পরিলাম আমরা, দয়া করে দিদার দিবেননি
এ গোলামের বাসনা চরণ ছাড়া কইরেন না, দেখবো আমি নয়ন ভরে। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে? আরো জোরে বলেন, আসবে কবে দেখা দিতে এই গোলামের ঘরে গো নবীজি, আসবে কবে এই গোলাম? ও নবী ও মন যে বাধা মানে না, যাবো আমরা মদিনা। ও নবী ও ওরে মন যে বাধা মানে না, যাবো আমরা মদিনা, করবো জিয়ারত সে দায় দায়া। এই মনে যত বেদনা যাবে সবই চলিয়া, মনের যত বেদনা যাবে সব। দেখবো আমরা নূরের রওজা খান নবী গো, দেখবো আমরা নূরের রওজা খান। তুমি আসবে কবে দেখা দিতে এই গোলাম নবীজি, আসবে কবে এই এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুই না লও। যা যখন যুবকের বুক থেকে ছুরিখানা উঠাইলেন, সঙ্গে সঙ্গে যুবক দুনিয়ার মধ্যে লুটিয়ে পড়ে গেল, মারা গেলেন। যুবক মারা গেলেন। দূর থেকে মানুষ আইয়া যুবকের হাতে পায়ে রশিদে বাঁধলেন, যুবককে গ্রেপ্তার করলেন। যুবক বলে আমি খুন করি নাই, বলে হাতে নাতে তোমারে ধরেছি, তোমার হাতের মধ্যে অস্ত্র পাওয়া গেছে, তুমি খুন করেছ, চলো যাও। আদালতে নেওয়া হলো, রায় হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, রায় হয়ে গেল। সবাই সাক্ষী দিলেন, আমরা নিজেই দেখেছি ওনাকে খুন করতে। হাতের মধ্যে ছুরি পেয়েছি, রক্ত মাখা ছুরি পেয়েছি। ওই যুবককে হত্যা করেছে এই লোকটা যুবককে হত্যা করেছে। রায় হয়ে গেল, ওনার ফাঁসি হবে, ওনাকেও শিরচ্ছেদ করা হবে। মুসলমান শুনে নেন, যুবক বলে আমার ফাঁসির রায় হয়েছে, দুঃখ নাই। যুবক বলে আমি ফাঁসির রায় হয়েছে, আমার দুঃখ নাই। তবে আমার এই পৃথিবীর মধ্যে আজকে যে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন, শুনে রাখেন, ভালো করে শুনে নেন, আমি এই লোকটাকে হত্যা করি নাই, তবে আমি একটা মানুষ হত্যা করেছিলাম। শুধু একটা নয়, দুইটা মানুষ হত্যা করেছি। পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ জানে নাই, পৃথিবীর কোনো মানুষ দেখেও নাই, জানেও নাই। আমি নীরবতায় পালন করেছি, আমি মানুষকে বুঝতে দিই নাই। দুইটা মানুষ আমি হত্যা করেছি, তার অপরাধে হয়তো আমার ফাঁসি হবে। সেই অপরাধে আজকে আমি গলায় রশি দিবে, সেই অপরাধে আমাকে হত্যা করবে। শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। যুবক ডাকতে বলে হুজুর, ওই যে কথা বলতেছিলাম, ওই মেয়েটার বিয়ে হয়ে যায়, আমি নৌকা চালাই, মনে আসেনি বাবা? নৌকা চালাই। হঠাৎ একদিন দেখি ছোট্ট একটা মাসুম বাচ্চার সঙ্গে করে নিয়ে মেয়েটা পাড়ের জন্য দাঁড়ায় আছে। আমি যখন নৌকার মাঝে আসলো, দেখি মেয়েটার মুখের দিকে তাকায় আসি, দেখি সেই আমার পুরনো সেই হারানো প্রেমিক। দেখার সঙ্গে সঙ্গে আমি চিনে ফেলেছি। ইতিহাসগুলো বললাম, বলার পর মেয়েটা বলল খোদারে লেখন ছিল না, বিয়ে হয় নাই। আর আমি গাউসে পাকের মুরিদ। শুনে নেন, আমার আম্মাও মুরিদ, গাউসে পাকের মুরিদ। শুনে নেন বাবা, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। সুতরাং লেখা ছিল না, হয় নাই, কিন্তু নদীর মাঝখানে গেলে আমার প্রতিশোধের আগুন জ্বলে উঠলো গায়ের মধ্যে। আমার ভিতরে একটা কাম ভাব আসলো যে আমি তো তাকে পাই না, আজকে মেয়ের সতীত্ব নষ্ট করব। ও মুসলমান শুনে নাও, এই ধারণা, এই চিন্তা আমার ভিতরে আসলো। মেয়েটাকে আমি প্রস্তাব দিলাম, যেহেতু বিয়ে হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, আর সংসার করতে চাই না,
তবে তোমার সঙ্গে আমি শারীরিক মিলন করতে চাই। মেয়েটা বলে না, আল্লাহর কসম করে বলি আমার স্বামীর আমানত পৃথিবীর মধ্যে আর কেউ নিতে পারে না। যেটা আমার স্বামীর আমানত আমি তার কাছে বিলিয়ে দিছি। পৃথিবীর কোনো ধন দৌলত, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো শক্তি, এই পৃথিবীর মধ্যে জানটা দেহের মধ্যে থাকা পর্যন্ত পৃথিবীর কোনো পুরুষ আমার সতীত্ব নষ্ট করতে পারবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। মুরিদ হইছে একদম মহিলাটা তাজদাফি এমন ভাবে কামেল পীরের কাছে বায়াত হইছে। তারপর আল্লাহর ভয় আছে। আর আমাদের ভিতরে অনেকে আছে এই মারেফাতের লাইনে ঢুকছে, খুব খারাপ একটা পথের ভিতরে ঢুকছে, আছে না বাবা? মরার পথ ধরছে। আমার বাবারা আমার শোনা নাও, অনেক জোরাজুরি করলেন, বলে আমি হুজুর অনেক জোরাজুরি করলাম, কোনো তাই রাজি হলো না। তখন তার মাসুম বাচ্চাটা আমি পানির ভিতরে চুবাইতে লাগলাম, ভয় দেখাতে লাগলাম যে মেয়েটা তোমার, মেয়েটাকে আমি মেরে ফেলবো যদি আমার প্রস্তাবে রাজি না হও, যদি আমার প্রস্তাবে রাজি না হও দুনিয়া থেকে বিদায় করে দিব তোমার কলিজার টুকরা কন্যাকে। মেয়ে বলে, যুবকরা শুনে নাও, মাঝে শুনে নাও, পৃথিবীর মধ্যে সন্তান যদি মারা যায়, আমি যদি মারা যায়, খোদার কসম করে বলি, আমার ইজ্জতের কসম করে বলি, পৃথিবীর মধ্যে তবু আমার ইজ্জত আমি লণ্ঠন করব না। যদি সন্তান দুনিয়া থেকে চলে যায়, যদি চলে যাক, তবু আমি ইজ্জত তোমার কাছে বিলিয়ে দিব না। রাগে আমি সন্তানটাকে চুবাইয়া মেরে ফেললাম। যখন মেয়েটা মারা গেল মনে করলাম মেয়েটা মারা গেছে, এখন বুঝি মেয়েটা দুর্বল হয়ে যাবে। এরপরে তাকে যত বুঝায় ততই আরো রাগান্বিত হয়। তখন তার সঙ্গে যখন আমি এক পর্যায়ে জোরাজুরি শুরু করলাম, তখন মেয়েটা তার জীবনটাকে একটা চিৎকার মেরে বলেন আল্লাহ, গাউসে পাককে স্মরণ করে বলে, আল্লাহ আমি গাউসে পাকের মুরিদ, আল্লাহ আমার কারণে আমার পীরের শান নষ্ট হবে, আমার কারণে আমার পীরের ইজ্জত যাবে, আমার কারণে ইসলামের দুর্নাম হবে, আমার কারণে নারী জাতির কলঙ্ক হবে। আল্লাহ আজকে আমি জীবন দিয়া দিব তবু ইজ্জত দিব না। একটা চিৎকার মেরে মেয়েটাও মারা গেল। একটাকে আমি দুইটা মানুষ মেরে ফেললাম। হুজুর আদালতে দাঁড়া বলে আমি দুইটা মানুষ মেরে ফেললাম। দুজনকেই আমার নৌকা থেকে পানির ভিতরে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এই দুনিয়ার মধ্যে ওই মেয়েটা মরার সময় বলেছিল, একটা চিৎকার মেরেছিল, আল্লাহ আমি গাউসে পাকের মুরিদ, আমার ইজ্জত তোমার হাতে, আল্লাহ আজকে আমার ইজ্জত আমি তোমার হাতে দিলাম গো আল্লাহ, তুমি রক্ষা করো। ওই চিৎকার মেরে তখন মেয়েটা মারা গিয়েছিল। তখন একটা আওয়াজ আমি শুনেছিলাম, এ যুবক তুমি যৌবনের তারুণ্যে অন্যায় করলা, দুনিয়ার ভিতরে থেকেই তুমি লাঞ্ছিত হবে, দুনিয়ার ভিতরে থেকে তোমার এই পাপের শাস্তি হবে। এ হুজুর আমি আজকে বুঝতে পেরেছি, আমি আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই, সেই পাপের বোঝা আমি আজকে আপনারা আমাকে যে শাস্তি দিবেন মেনে নিব। আমি দুইটা হত্যা করেছি, জীবনে বড় অন্যায় করেছি, তাও দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ জানতে দিই নাই। আজকে সঙ্গে সঙ্গে তাকে শিরচ্ছেদ করা হলো, হত্যা করা হলো। যুবকের আদালতের মধ্যে তাকে চিরতরে বিদায় করে দেওয়া হলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই প্রমাণে আলোচনা থেকে প্রমাণ পাওয়া যায়, এক হলো আল্লাহর ভয়, দুই হলো স্বামীর আমানত, তিন হলো ইসলামের মধ্যে জিনা ব্যভিচার অন্যায় জুলুম এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ। আজকে আমরা যারা ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করেছি, মুসলমান জীবন দিয়া দিব ইজ্জত জন্য না যায়, পৃথিবীর মধ্যে নিজের ইজ্জত সতীত্ব ধরে রাখবেন, স্বামীর আমানত নষ্ট করবেন না। এ মুসলমান গভীর মনোযোগ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকে মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড়া করেছে। এই দুনিয়াতেই লাঞ্ছিত হয়ে দুনিয়ার ভিতরে থেকে তার মৃত্যুবরণ করা লাগছে। সুতরাং আমি আপনি জিনা ব্যভিচার অন্যায় মারামারি হাঙ্গামা যাই করি না কেন, যদিও গোপনে করি, আমার মাওলা দেখতেছেন, মাওলার দরবারে বিচার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার
রাসূল কি ধন এ জগতে বন্ধু আমরা চিনলাম না। আজকের আলোচনা আলম ইয়াজিদ কেতি মানফা রাসূলের আগমন আজকে দ্বিতীয় দিন, নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই আলোচনার মধ্যে গেলেই তো আল্লাহ পাক অনেক আলোচনা চলে আসবে। বলেন আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। বলেন আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। কোথায় আছেন দয়াল নবী গো আমার জানের জান, নবী বিনে জগতে বাসে না মোর প্রাণ। আমার রাসূল কি দান এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার সাথে বলেন আমার রাসূল কি দান এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আমার রাসূল কি দান এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি মিলাদুন নবীর আলোচনা করতেছিলাম। মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা? ঈদ হলো কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। কয়টা? পাঁচটা। এখন আমার দেশের মানুষ ঈদে মিলাদুন নবী মানে না। বাবারা আমার লক্ষ্য করে শুনবেন, কেন মানেন না? মুসলিম মিল্লাদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। চার নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা। পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাদের পাঁচটা ঈদ আমার দেশের মানুষেরা দুইটা ঈদ পালন করে। একটা ঈদের নাম হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি মুসলমান শোনো, এই দুইটা ঈদ পালন করে কারা? শুনলে খুশি হবে ভাই। এই দুইটা ঈদ পালন করে যারা যাকাত ফিতরার আশায় থাকে, যারা চামড়ার আশায় থাকে, এই দুইটা জাতি এই দুইটা ঈদ পালন করে। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে নিজের পকেটের টাকা খরচ করা লাগে। আজকে যেমন মুসলমান শুনে নাও কলা বাজারের ভাইরা নিজের টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী সবাই সারা মুসলমান নেওয়ার জন্য নয়, দেওয়ার জন্য। আর আমার দেশের ঈদ হলো এখন আমার দেশের ভাইরা ঈদ মানতে চায় না। মুসলমান শুনে নাও তাহলে মুসলিম মিলাদের পাঁচটা ঈদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।